হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি, ভেজিটেবল ফ্রুট পরোটা রেসিপি। রেসিপিটা দেখতে যত লোভনীয় এবং সুন্দর, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন পুরানো বন্ধু সকলের উদ্দেশ্য করে বলছি, সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন। রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি ফ্রুট পরোটা বানানোর জন্য এখানে কিছু তরমুজের ফালি নিয়েছি। এখান থেকে আমি কিছু অংশ কেটে নিচ্ছি। এবার প্রসেস করে কেটে তরমুজের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে করে একটা মিশ্রণ রেডি করছি। এবার মিশ্রণটি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট চাকনিতে যা ছিল তা আমি ফেলে দিচ্ছি। এবার তরমুজের যে জুসটা তৈরি করেছি ওখান থেকে আমি কিছু আলাদা করে রেখে দিচ্ছি। একটা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপ, এটা 120 ml। এটার মেপে 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। সেম কাপে 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাগুলো 2-3 বার করে অল্প অল্প দিয়ে অ্যাড করতে হবে। ময়দাগুলো অ্যাড করার পর এখন বোঝা যাচ্ছে ঘনত্ব কতটুকু। এখন যে অবশিষ্ট জুস ছিল ওগুলো ঢেলে দিচ্ছি। সেম মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। আলাদা একটা বাটিতে ডিমের সবটুকু অংশ এভাবে নিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে যে ব্যাটারটা রেডি করেছি ওখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটুকু। অল্প লবণ অ্যাড করে দিচ্ছি। কোনো ধরনের চিনি অ্যাড করব না আলাদা। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি, ওগুলো প্রসেস করে কেটে দিয়ে দিচ্ছি। চেক করে দেখলাম লবণ একটু কম হবে, সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এখন প্রসেস করা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি মিশ্রণে। জাল মিষ্টি ফ্রুট পরোটা রেসিপিতে আমি কী কী উপকরণ অ্যাড করছি তা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। কাঁটা চামচ দিয়ে এবার ভালো করে ভেজিটেবলগুলো মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে হচ্ছে না ব্যাটারটা, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এবার আধা ঘন্টার জন্য আমি ঢাকনি দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি, ওইখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি অল্প অল্প। এখন এই মেজারমেন্ট কাপে করে আমি ফ্রুট পরোটাগুলো রেডি করে নিচ্ছি। এগুলো দেওয়ার পর এভাবে করে ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। চুলোটা একদম লো হিটে রেখে যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে দেখুন কত সুন্দর কালার আসছে। এভাবে করে সবগুলো ফ্রুট পরোটা আমি রেডি করে নেব এক এক করে। জাল মিষ্টি ভেজিটেবল ফ্রুট পরোটার রেসিপি আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ছোট বড় সবার জন্য একটা সকাল বিকালে পারফেক্ট রেসিপিটি আমি সম্পূর্ণ তরমুজের জুসের মধ্যে দিয়ে করেছি, কোনো ধরনের পানি অ্যাড করে নেই। আমাদের মধ্যে অনেকে ছোট বড় ফ্রুট খেতে চায় না। এভাবে করে যখন ফ্রুট পরোটা বানাবেন, যে ফ্রুট জীবনও খাচ্ছে না ওকে দিলেও অবশ্যই সেও খাবে। খুবই সহজভাবে রেসিপিটি করে দেখালাম, আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগছে। পরোটা যেগুলো রেডি করেছি ওখান থেকে একটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। পরোটার কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটুকু লোভনীয় হয়েছে। রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। ফ্রুট পরোটা আমার তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন,
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।